প্রিয় সুধীবৃন্দ, আজকে আমি একটা পোস্ট করেছিলাম যে কালকে আমাদের একটা লাইভ বিতর্ক আছে। হানাফিদের পক্ষ থেকে থাকবে 2 জন, আহলুল হাদিসদের পক্ষ থাকবে 2 জন। আপনারা আগে থেকে জানেন। প্রিয় সুধীবৃন্দ, আমরা সেই মুনাজারাটাকে নিয়ে কিছু কথা বলবো। প্রথম কথা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা বানী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 81 মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে ঘোষণা করেছেন, জা আল হক, সত্য এসে গিয়েছে, ওয়া যাহাকাল বাতিল, মিথ্যা বিলুপ্ত হয়ে গিয়েছে, ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয় বাতিল বিলুপ্ত হওয়ারই কথা। তো আমরা চেষ্টা করব সত্যটা মানুষের সামনে তুলে ধরা। কে জয় হয়েছে, কে পরাজয় হয়েছে, এটা আমাদের মূল উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে সত্যটাকে তুলে ধরা। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা বাকারা 2 নম্বর সূরার 42 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, আর তোমরা সত্যকে মিথ্যার সাথে মিলিয়ে দিও না, তোমরা মিথ্যাকে সত্যের সাথে মিলিয়ে দিও না, ওয়া তাকতুমুল হাক্কা, এবং তোমরা জেনে বুঝে সত্যকে গোপন করো না, ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, আর তোমরা জেনে বুঝে সত্যকে গোপন করো না। মানে সত্যকে গোপন করা যাবে না, সত্যকে গোপন করা এটা হারাম। আপনি যেটা সত্য ওটা যদি জানেন তাহলে প্রচার করতে পারেন, কোনো সমস্যা নাই, একদম প্রচার করে যান। তো দর্শক মণ্ডলী, আমাদের বাহাস বিতর্কটা হবে, হানাফিদের 2 জন মুফতি থাকবে। একজনের নাম হচ্ছে আপনার সম্ভবত মুফতি সাদিকুল আছে, আর একজনের নাম আছে আপনার আরেকজনের নাম আছে মুন্নাফ আলী। ইনি হচ্ছে আসামের। মুন্নাফ আলী ইনি হচ্ছে আসামের। তো সাদিকুর রহমান সালিহি উনি হানাফি। উনি মানে আমাদের বিষয় আছে ফরজ সালাতের পর ইমাম মুক্তাদি সকলে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা যাবে কিনা, বিষয় এটা। হানাফিদের দাবি যাবে, আর আমাদের দাবি যাবে না। হানাফিদের পক্ষে 2 জন থাকবে, একজন হচ্ছে সাদিকুর রহমান সালিহি, আর আরেকজন থাকবে মুন্নাফ আলী সাহেব, ওনার বাড়ি হচ্ছে আসাম। আর আহলুল হাদিসদের পক্ষ থেকে থাকবে একজন আমি থাকবো, আরেকজন থাকবে মোহাম্মদ তোতালেব ইসলাম সাহেব। এই 2 জন থাকবো। তো আপনারা দোয়া করবেন যেন সত্যটা মানুষের সামনে তুলে ধরতে পারি। আপনারা দোয়া করবেন যে সত্যটা যেন মানুষের সামনে তুলে ধরতে পারি। আবার অনেকেই বলে যে বাহাস বিতর্ক করা নাকি যাবে না, বাহাস বিতর্ক করা হারাম, অনেকেই বলে। তো সংক্ষিপ্ত আমি এর জবাব দিব। দেখেন, বাহাস বিতর্ক করা হারাম নয়, বাহাস বিতর্ক করা হারাম নয়। চলুন কিছু রেফারেন্স ভিত্তিক আলোচনা করেই নি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা নাহল 16 নম্বর সূরার 125 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলেছেন, ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, আর তোমরা তাদের সাথে উত্তম পন্থায় বাহাস বিতর্ক করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উত্তম পন্থায় বাহাস বিতর্ক করতে স্পষ্টভাবে পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। তাছাড়া আপনারা জানেন সূরা বাকারা 2 নম্বর সূরার 258 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম কাফেরের সাথে বাহাস করেছে, স্পষ্টভাবে রয়েছে, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইদ ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং আপনার ইব্রাহিম আলাইহিস সালাম কাফেরের সাথে বাহাস বিতর্ক করেছে। সূরা বাকারা দেখুন আপনারা 258 নম্বর আয়াত, এবং এই আয়াতের তাফসীরগুলো দেখুন, সেখানে স্পষ্টভাবে পেয়ে যাবেন। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং ঈসাঈদের সাথে বাহাস বিতর্ক করেছে। মুস্তাদরাক আলা সহিহাইন আপনার 2য় খণ্ড পৃষ্ঠা নম্বর 649 নম্বর পৃষ্ঠাতে সহিহ সনদে হাদিস নাম্বার 4157 নম্বর হাদিসে সহিহ সনদে হাদিস বর্ণিত হয়েছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং ঈসাঈদের সাথে বাহাস বিতর্ক করেছে। এছাড়া আবু ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে যে
আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, অপবিত্র ব্যক্তি যদি পানি না পান তাহলে কি সালাত আদায় করবে না? মানে এটা সহিহ বুখারী হাদিস আমি বলছি। প্রথমত আপনার ৭৭ পৃষ্ঠা হাদিস নাম্বার ২৪৫ নম্বর হাদিস থেকে আমি বলছি। হাদিসটা এইভাবে রয়েছে, আন আবি ওয়াইল ক্বালা আবু মুসা লি আব্দুল্লাহ ইবনে মাসউদ ইজা লাম ইয়াজিদিল মা লা ইউসাল্লি ক্বালা আব্দুল্লাহ লাউ রাখাসতু লাহুম ফি হাজা কানা। মানে সম্পূর্ণ আরবি ওয়ার্ডটা দেখে নেবেন, আমি শুধু সংক্ষিপ্ত করার জন্য আমি অর্থটা বলছি আপনাদেরকে। যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, অপবিত্র ব্যক্তি যদি পানি না পায় তাহলে কি সালাত আদায় করবে না? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি ১ মাসও যদি পানি না পাই তবে সালাত আদায় করব না। এ ব্যাপারে যদি লোকেদের অনুমতি দেই তাহলে তারা একটু শীতবোধ করলে এরূপ করতে থাকবে, অর্থাৎ তায়াম্মুম করে সালাত আদায় করবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার তাৎপর্য কি হবে? তিনি উত্তরে বললেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় সন্তুষ্ট হয়েছেন বলে আমি মনে করি না। সহিহ বুখারী থেকে। মানে এই হাদিস থেকে বিষয়টা কি স্পষ্ট হচ্ছে যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ফিকহি বিষয় নিয়ে মানে বিতর্ক করেছেন। একজন বলছে নামাজ পড়বো না। এই যে বিতর্ক আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ফিকহি বিষয়ে আপনার বিতর্ক বাহাস মুবাহিসা করেছেন। স্পষ্ট এই হাদিসের ব্যাখ্যা দেখুন, ইমাম ইবনে হাজার আসকালানির ফাতুল বারী দেখুন, সেখানে পাবেন। আপনি ইরশাদুস সারি দেখুন, সেখানেও পাবেন। আল কাওয়াকিবুদ দারারি দেখুন, সেখানেও মানে এই হাদিসের ব্যাখ্যাগুলো দেখুন, সেখানে স্পষ্ট পেয়ে যাবেন। এছাড়াও ইমাম ইবনে কাসির রাহমাহুল্লাহ বাহাস বিতর্ক সম্পর্কে স্পষ্টভাবে বলছেন। তাফসীর ইবনে কাসির ৩ খণ্ড ৪০৮ পৃষ্ঠার মধ্যে স্পষ্টভাবে ইমাম ইবনে কাসির রাহমাহুল্লাহ বলছেন, ইউখবিরু তাআলা আন মুনাজারাতি মূসা লি ফিরআউন, অর্থাৎ যে আল্লাহ তাআলা ফিরআউনের সাথে মূসা আলাইহিস সালামের মুনাজারা বাহাস বিতর্ক করার সংবাদ দিয়েছেন। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে সংবাদ দিয়ে দিয়েছেন যে মূসা আলাইহিস সালাম ফিরআউনের সাথে বাহাস বিতর্ক করেছেন। এটা একটা সংবাদ স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এছাড়াও আরেকখানা রিওয়াজ পাওয়া যায় শারহুল আকিদাত তাহাউইয়ার মধ্যে, আপনার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনিও মুনাজারা করেছেন। কামা আজমা আস-সাহাবা বা'দ আল-মুনাজাতি মা আবি বকর আলা ইউকাতিলু তারিক যাকাহ কামা ইউকাতিলুন আল-মুরতাদাইন, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুনাজারার পর সাহাবাদের ইজমা হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুনাজারা করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুনাজারার পর বাহাস বিতর্ক করার পর সমস্ত সাহাবা একমত হয়ে গিয়েছেন যে যারা যাকাত দিবে না তাদেরকে হত্যা করতে হবে, যেমন তারা মুরতাদকে হত্যা করে। মানে স্পষ্ট বলছে যে যারা যাকাত দেয় না তাদেরকে হত্যা করতে হবে, যেমন ভাবে মুরতাদকে হত্যা করা হয়। তো মানে বাহাস বিতর্ক স্বয়ং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছে। শারহুল আকিদাত তাহাউইয়া দেখুন না, আপনার ৯৫৮ পৃষ্ঠা, সেখানে স্পষ্টভাবে পাবেন। এছাড়া যদি দলিলগুলো উল্লেখ করা হয় তাহলে অনেকগুলো দলিল উল্লেখ করা যায়। যেমন হুদ মুহাম্মদ আবু রাস রাহমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন মুনাজারাতু জাফর বিন আবি তালিব মা'আন নাজাশি, অর্থাৎ জাফর বিন আবি তালিবের মুনাজারা নাজাশির সাথে। জাফর বিন আবি তালিব রাহমাহুল্লাহ তিনি নাজাশির সাথে বাহাস বিতর্ক করেছেন। আল খিতাবুল কুরআনী আপনার পৃষ্ঠা নম্বর ১৩৩ স্পষ্টভাবে রয়েছে। এছাড়াও অনেক দলিল আমাদের সামনে রয়েছে যে বাহাস বিতর্ক করা যাবে। যেমন হাইসাম বিন কাসিম আল আমরি রাহমাহুল্লাহ তিনিও স্পষ্টভাবে উল্লেখ করেছেন মুনাজারাতু শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া মা রাফিজা, অর্থাৎ রাফিজির সাথে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহর বাহাস বিতর্ক। মানে রাফিজিদের সাথে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ মুনাজারা করেছেন। বিস্তারিত জানার জন্য আল মুনাজারাতুল আকাদিয়াহ লি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া ২য় খণ্ড ১৩৭ পৃষ্ঠা দেখুন, সেখানে স্পষ্টভাবে উল্লেখিত হয়েছে। এছাড়াও আমরা সৌদি আরবের বিখ্যাত আলেম আমিন আশ-শানকিতি
রাহমাহুল্লাহ তিনিও উল্লেখ করে, হাফিজাহুল্লাহ আমিন আশ-শানকিতি হাফিজাহুল্লাহ তিনিও উল্লেখ করেছেন, বর্তমানে এখনো জীবিত, মুনাজারাতুন বাইনা আবিল হাসান আল আশআরি ওয়া আবি আলী আল জাব্বানি, অর্থাৎ আবুল হাসান আল আশআরি এবং আবু আলী আল জাবাইর মধ্যে মুনাজারা বিতর্ক, মানে আবুল হাসান আল আশআরি এবং আবু আলী উভয়ে বাস বিতর্ক করেছেন। দেখুন আল ফাহারিস শামিলা লে আসারি শেখ আল্লামা মোহাম্মদ আল আমিন আশ-শানকিতি, আপনার দ্বিতীয় খণ্ড 1086 পৃষ্ঠার মধ্যে স্পষ্টভাবে রয়েছে। এছাড়াও অনেকগুলো দলিল আমাদের সামনে রয়েছে যে শেখ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ তিনিও উল্লেখ করেছেন মিনাল মুনাজারাতি বাইনাল ইয়াহুদি ওয়াল মুসলিমিন, অর্থাৎ ইহুদি এবং মুসলমানদের মধ্যে মুনাজারা বাহাস বিতর্ক, এটা রয়েছেন দুরুসুন লিশেখ মোহাম্মদ বিন আল মুনাজ্জিদ আপনার 129 খণ্ড 30 পৃষ্ঠা। এছাড়াও অসংখ্য সালাফ থেকে আমরা প্রমাণ করতে পারি যে বাহাস বিতর্ক শুধু এই যুগে নয়, সালাফদের যুগে বাহাস বিতর্ক হয়েছে, আল্লাহ রসুলের যুগে বাহাস বিতর্ক হয়েছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাহাস বিতর্ক করতে বলেছে, অতএব বাহাস বিতর্ককে হারাম বলা এটা সম্পূর্ণ অজ্ঞতা ছাড়া আর কিছুই হতে পারে না। অতএব বাহাস বিতর্ক করতে হবে, মানে বাহাস বিতর্ক কিভাবে করতে হবে, একদম উত্তম পন্থায় বাহাস বিতর্ক করতে হবে। তো আগামী কালকে আমাদের বাহাস বিতর্ক আছে যে আপনার হানাফিদের দাবি হচ্ছে ফরজ সালাতের পর ইমাম মুক্তাদি উভয় হাত তুলে দোয়া করবে, কোনো সমস্যা নেই। আমাদের দাবি হচ্ছে যে এমনটি করা যাবে না। তো দর্শক মণ্ডলী, আমাদের কালকে লাইভ মুনাজারা বিতর্ক আছে, আমাদের কালকে বিতর্কটা আরম্ভ হবে, মুনাজারাটা আরম্ভ হবে 8টা 30 থেকে ভারতের সময় অনুযায়ী 8টা 30 থেকে আরম্ভ হবে আলহামদুলিল্লাহ, এবং 10টা পর্যন্ত কিংবা 10:30 এর মধ্যেই আমাদের বাহাস বিতর্ক সমাপ্ত হয়ে যাবে। তারা দলিল আদিল্লা দিবে, আমরা খণ্ডন করব, আমাদের দলিল আদিল্লা আমরা পেশ করব, তারা খণ্ডন করবে, এবং আপনারা দেখবেন যেটা শক্তিশালী আপনাদেরকে মনে হয় সেটা গ্রহণ করবেন ইনশাআল্লাহ। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করি, হে আল্লাহ, যেটা চূড়ান্ত হক সেটাকে তুমি জাতির সামনে কালকে স্পষ্ট করে দিও, আর যেটা বাতিল সেটাকে তুমি একেবারে দুনিয়া থেকেই উঠিয়ে দিও বাতিলকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে এটাই আমাদের দোয়া, এটাই আমাদের আশা যে আমরা মানুষকে যেন সঠিক পথে পরিচালনা করতে পারি, আমরা যেন মানুষকে সঠিক পথের রাস্তা দেখাতে পারি, এটাই আমাদের কাম্য, এছাড়া আমাদের আর কোনো কাম্য নেই। এটাই আমাদের একমাত্র আশা যে যাতে করে আমরা মানুষকে সঠিক পথের রাস্তা দেখাতে পারি, এটাই আমাদের আশা, তাছাড়া আর কিছু আশা নেই। তো যাই হোক, আপনারা দলিল আদিল্লা শুনলেন যে বাহাস বিতর্ক করা যাবে, এবং কালকে আমাদের বাহাস বিতর্ক আছে 8টা 30 থেকে ইন্ডিয়ান সময়, বাংলাদেশ সময় হচ্ছে রাত 9টা, আর ইন্ডিয়ান সময় হচ্ছে 8টা 30 রাত। ইনশাআল্লাহ কালকে বাহাস বিতর্ক হবে। তোতালে ইসলাম একটা পেজ আছে, সেই পেজ থেকেও লাইভ চলবে, আমার পেজ থেকেও লাইভ চলবে, কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ আপনারা বাহাস বিতর্কটি দেখতে পাবেন। তো আপনারা লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেন। অনেকের মধ্যে এই ধারণা রয়েছে যে বাহাস বিতর্ক নাকি করা যায় না, এই জন্য একটু দলিল ভিত্তিক আলোচনা করলাম। তো আপনারা লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের প্রত্যেককে সঠিক বুঝে তার উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, অনেকে কমেন্ট করেছেন, যেমন তিনি ভাই আব্দুর রাজ্জাক কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, অনলাইনটা কি হালুয়া রুটি পাইছেন? কোনো মাদ্রাসায় গিয়ে অফলাইনে বসে দেখাও না। আচ্ছা, এসব কমেন্ট করার প্রয়োজন নেই। আচ্ছা, মহিদুল বাবু কমেন্ট করেছেন যে আসসালামু আলাইকুম, জাহাঙ্গীর কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, তাহলে বাস বিতর্কটা অনলাইনে করা যায় না, তো রেজাল্ট করিম আবরারকে বলো ভাই, উনি কি এটাকে আপনার হালুয়া রুটি পেয়েছে? আমরা করলে এটা হালুয়া রুটি হয়ে যায়, আর রেজাল্ট করিম আবরার করলে ওটা হালুয়া রুটি হয় না, ওটা ইনায়েতুল আব্বাসী করলে আর হালুয়া রুটি হয় না। কি ভাই, এগুলো বুঝতে পারছি না, এইগুলো কি এগুলো আসলে যে এরা দুর্নীতিবাদ সেটা স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে। তবে বাস বিতর্ক করি আমি যেখানেই করি, অসুবিধা কি আছে? অনলাইনে করি কিংবা অফলাইনে করি, অসুবিধা কিছু না। অফলাইনে করলে তো মানুষ
কম দেখবে, আর অনলাইনে করলে এটা মানে সোশ্যাল মিডিয়াতে বেশি ভাইরাল হবে, মানুষ দেখবে বেশি, তো এখানে বেশি হেদায়েত পাবে ভাই। তো এখানে আপনাদের এত জ্বালাতন কেন ভাই, আমি বুঝতে পারছি না। পাশ বিতর্ক অনলাইনে হোক কিংবা অফলাইনে হোক, অত সমস্যা কি আছে ভাই? আসলে মানে চোরের মন পুলিশ পুলিশ তো সেরকম হয়েছে এর অবস্থা। আচ্ছা, যাই হোক, আর মানে সেরকম আর কিছু বলছি না। বাস বিতর্ক করা যাবে, আমি স্পষ্টভাবে দলিল দিয়া উল্লেখ করেছি, সেটা অনলাইনে হোক কিংবা অফলাইনে হোক, কোনো সমস্যা নাই। যাই হোক, অনেকে কমেন্ট করেছেন, মানে একে একে তো কমেন্টগুলো পড়া যায় না, অনেকের কমেন্ট মানে দেখতে পাচ্ছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ দিন আমাদের প্রত্যেককে সঠিক বুঝিয়ে দাও, তার উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। আর যারা যারা কমেন্ট করেছেন আপনাদের সকলে আমি শুকরিয়া জ্ঞাপন করছি, আপনাদের সকলে আমি শুকরিয়া আদায় করছি। তো দর্শক মণ্ডলী, আজকের মতো লাইভটি আমরা এখানেই বন্ধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।